ডিজে বাপি প্রেজেন্টেশন। নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। তা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, তাদি মৃতা দিমি দ্রিমি মৃদঙ্গ বাজত, তা থই মৃদঙ্গ বাজত, রুনু ঝুনু পুর বাজে বাজে, রুনু ঝুনু পুর বাজে বাজে, রুনু ঝুনু পুর বাজে বাজে, রুনু ঝুনু পুর বাজে। নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা। কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা। কৃষ্ণ প্রেমে আত্মহারা, নাচে সোনার গোরা। শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। শিবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোরা। এবারে কৃষ্ণ 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 বলে শিবাস অঙ্গন মাঝে, কৃষ্ণ 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 বলে শিবাস অঙ্গন, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে শিবাস অঙ্গন মাঝে, কৃষ্ণ 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 বলে শিবাস অঙ্গন মাঝে, কৃষ্ণ 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 বলে শিবাস অঙ্গন। নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা। ও সুখা সিন্ধু পরশ কিনা পাও তু, ও সুখ সিন্ধু পরশ কি পাও তো। ও সুখা সিন্ধু এক বিন্দু পরশ হলো না, এমন প্রেম সিন্ধু অবতারে। ও সুখ সিন্ধু পরশ কি পাও তো। হে রাধা মোহন দাসী দাসে, কহি রাধা মোহন দাসী দাসী, কহি রাধা মোহন দাসে দাসী, কহি রাধা মোহন দাসী। সচি মাতা তার আদরের দুলাল নিমাইকে সচি মাতা তার আদরের দুলাল নিমাইকে সংসারী করবার জন্য তিনি দ্বিতীয়বার বিবাহ দিলেন। মা লঞ্চপাড়ার অধিবাসী পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে প্রথম বিবাহ দিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া বিয়ন্ত হয়ে যাওয়ার পর আবার তিনি দ্বিতীয়বার বিবাহ দিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে তিনি দ্বিতীয়বার বিবাহ দিলেন। ফুলসজ্জার রাতে নিমাই বিষ্ণুপ্রিয়াকে বললেন, প্রিয়া, এতদিন আমি হরিনাম করেছি মায়ের মঙ্গলের জন্য, এতদিন আমি হরিনাম করেছি তোমার মঙ্গলের জন্য, এতদিন আমি হরিনাম করেছি এই নবদ্বীপবাসীর মঙ্গলের জন্য, কিন্তু আজ থেকে আমি শুরু করতে চলেছি এই জগৎবাসীর মঙ্গলের জন্য নিশি জাগরণী হরিসভা সংকীর্তন। মহাপ্রভু জগৎবাসীর জন্য সংকল্প ধারণ করলেন 1 বৎসরের জন্য নিশি জাগরণী হরিসভা সংকীর্তন। যে সংকীর্তনের আনন্দে মেতে উঠলেন নবদ্বীপচন্দ্র গৌরহরি আমার। অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করি প্রভু আমার করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ সঙ্গে করেন প্রভু আমার হরিনাম সংকীর্তন।
তাই মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে রস আস্বাদন করবার জন্য শিবা সঙ্গনে ভক্তদের সঙ্গে কপাট বন্ধ করে দিয়ে কীর্তন করছেন। এসো ভক্তগণ, সবাই মিলে হরিনাম করো। কপাটে দিয়া কীর্তন করে পরময়া বেশে, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী লিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পারে প্রবেশে, তারা জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, সভা হেরে জ্বলে মরে, সবাই রে জ্বলে মরে, নাম তারা শুনতে না রে সভা হেরে জ্বলে মরে, নাম তারা শুনতে না রে সভা হেরে জ্বলে মরে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পারে প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাষণ্ডী জ্বলিয়া মরে না পায় প্রবেশে। শ্রীবাসঙ্গনের বহির্দ্বারে ওই নিন্দুক কপাট বন্ধ করতে দিয়ে কীর্তন করতে দেখে নবদ্বীপের পাষণ্ডী, নবদ্বীপের নিন্দুক, ওই তর্ক চূড়ামণি, তর্কালঙ্কার, বিদ্যারত্ন, ন্যায়রত্ন এরা সহ্য করতে পারলেন না মহাপ্রভুর এই কপাট দিয়ে হরিনাম বন্ধ করতে দেখে। তাই তারা এই হরিসভাকে কলঙ্ক রটাতে চাইলেন। তারা আলোচনা করতে লাগলেন, নিমাই অত্যাধিক লেখাপড়া শিখে নিমাইয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে দ্বিতীয় বিবাহের পর কেন দরজায় খিল দিয়ে কীর্তন করছে এমন ভাবে? 1 বৎসরের জন্য এই কিসের কীর্তন? সহ্য করতে পারলেন না নবদ্বীপের হরি বৈরী, কৃষ্ণ নাম বৈরী ওই আত্ম অহংকারী সমাজপতিরা। তাই তারা এই হরিসভাকে ভ্রষ্ট করতে চাইলেন, এই হরিসভাকে কলঙ্ক রটাতে চাইলেন। কিন্তু চাইলে তো আর সব হয় না। নবদ্বীপ চন্দ্র গৌরহরি আমার, অন্তর্যামী গৌরহরি আমার, যিনি বিশ্ববাসীর জন্য সংকল্প ধারণ করেছেন 1 বৎসরের জন্য এই হরিসভা। এই হরিসভার বহির্দ্বারে ওই পাষণ্ডী নিন্দুকের কুকথাকে, নিন্দাকে উপেক্ষা করে তিনি আরো উচ্চ ঈশ্বরে বলে উঠলেন, হরে রে নামৈব, হরে রে নামৈব, হরে রে নামৈব কেবলম, কলো নাস্তে বা
নাস্তে বা গতিরন্যথা। নবদ্বীপের যারা হরিবৈরী, কৃষ্ণ নাম বৈরী, আত্মহংকারী, তারা কি বলতে লাগলেন? তারা বলতে লাগলেন, কে বলে গৌরাঙ্গ ভালো রে মন, কে বলে গৌরাঙ্গ ভালো। ও কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ও কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে তাহার সোনার বরণ, বাহিরে তাহার সোনার বরণ, বাহিরে তাহার সোনার বরণ, বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো। ও কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার সোনার বরণ, বাহিরে তাহার সোনার বরণ, ভিতরে তাহার কালো, কে বলে গৌরাঙ্গ ভালো। নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া নাচিয়া রমণীর পানে, নাচিয়া 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 রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়, নাচিয়া নাচিয়া রমণীর পানে, বঙ্কিম নয়নে চায়। আপনি নাচিয়া গৌরাঙ্গ সুন্দর, কলিজীবের নাচায়। আপনি নাচিয়া গৌরাঙ্গ সুন্দর, কলিজীবের নাচায়। গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো, বাহিরে তাহারো সোনার বরণ, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো। ও বাহিরে তার সোনার বরণ, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো, বাহিরে তাহারো সোনার বরণ, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো। বাহিরে তাহার সোনার বরণ, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো, গৌরাঙ্গ ভালো ছেলে নয় গো। ওদিকে নবদ্বীপের কাপালি পাড়ার নিবাসী বিখ্যাত পণ্ডিত, বিখ্যাত তান্ত্রিক, নাম তার চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাস, তার ইষ্ট দেবী শ্যামা মায়ের বন্দনা গাইতে গাইতে শিবাসঙ্গনের দ্বারের দিকে আসছেন। মা শ্যামা মা, মা গোয়ামা, দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা, মা গোয়ামা, দেখি তোরে নয়ন ভরে। মা শ্যামা মা, মা গোয়ামার, দেখি তোরে নয়ন ভরে। শ্যামা মা, মা গোয়ামা,
দেখি তোর নয়ন ভরে মামা বলে ডাকবো নায়া ও গো মা মা মামা বলে ডাকবো নায়া যদি তুই নানিস কোলে শ্যামা মা গোয়ামা দেখি তোর নয়ন ভরে শ্যামা মা গোয়ামা দেখি তোর নয়ন ভরে শ্যামা মা গোয়ামা দেখি তোর নয়ন ভরে কালো মে গান গেয়ে যাই এলিয়ে মাথার চুল কালো মে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল ওই কালো মে গান গেয়ে যাই এলিয়ে মাথার চুল কালো মে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল মায়ের মাথায় শোভে লাল করবি ও গো মা মা মাথায় শোভে লাল করবি পায়ে জবা ফুল শ্যামা মা গোয়া দেখি তোর নয়ন ভরে শ্যামা মা গোয়া দেখি তোর নয়ন ভরে দেখি তোর নয়ন ভরে শ্যামা মা গোয়া দেখি তোর নয়ন ভরে জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা এইভাবে চাপাল শ্যামা মায়ের বন্দনা গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনের দ্বারে এসে উপস্থিত হলেন। শ্রীবাস অঙ্গনের দ্বারে এত জটলা ভিড় দেখে চাপাল বলে উঠল, কি ব্যাপার, কি হয়েছে এখানে, এত ভিড় কিসের? তর্কচূড়ামণি বলে উঠল, ওই নিমাই পাগলার খেপামিতে এখন দুঃশব্দকর হয়ে উঠেছে। কেন, কি হয়েছে? অমনি তর্কচূড়ামণি বলে উঠল, ওই নিমাই পাগলার খেপামিতে আর খেতেও দেয় না, শুতেও দেয় না, রাত দিন শুধু হরি হরি হরি, এ আর কতদিন সহ্য করব? ওই মরা চামড়ার খোল দিন রাত কলে পেটাচ্ছে আর থালা কেটে কত্তাল তৈরি করেছে। খোলগুলোর বাঁ দিকটা বলে দেদই দেদই, খোলের ডান দিকটা বলে চিড়ে আন চিড়ে আন, আর কত্তালগুলো বলে কি জানো, মেকে চুকে খা মেকে চুকে খা। হ্যাঁ, এইভাবে ওরা দিন রাত চালাচ্ছে, আর কতদিন সহ্য করব? কীর্তন শুনি বাহিরে তার জ্বলে পুড়ে মরে, জ্বলে পুড়ে মরে, বাসের দুঃখ দিতে নানা যুক্তি করে, নানা যুক্তি করে। চাপাল বলল, নিমাই যদি মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য একটু হরিনাম করে সুখ পাই তো পাক না। না না, ওসব আর চলবে না। জানো আজকাল কি শুরু করেছে? কপাট বন্ধ করে দিয়ে হরিনাম করছে। মনে হয় হরিনাম না করে কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো দুষ্ট কাজের মধ্যে ওরা লিপ্ত হয়েছে। ওই তো কপাট বন্ধ।
তাই তো দেখছি, ওই তো কপাট বন্ধ। চাপাল, আজ তো দেখছি তুমি প্রচুর মদ্যপান করেছো, ঠিকঠাক দাঁড়িয়ে কথাও বলতে পারছো না। যাও, তোমাকে কিছু করতে হবে না, আমরা দেখে নেব। চাপাল বলল, কি আমি না একটু মদ্যপান করি, আজকে নয় পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু কিন্তু আপনারা তো দেখছি ফুলগো নদী, দিনের বেলা নিমের নামে সুনাম গুণগান করেন, আর রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে নিমায়ের নামে বদনাম করছেন। কে বলে আপনাদের বিদ্বান পণ্ডিত? চাপাল, তুমি বুঝতে পারছো না, এখন তো নবদ্বীপে শ্যামা মায়ের পূজাও বন্ধ হতে চলেছে। এই কথা শুনে চাপাল ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলল, কি এত বড় আস্পর্ধা, এত বড় দুঃসাহস, শ্যামা মায়ের পূজা বন্ধ করবে? ঠিক আছে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, এর একটা প্রতিবিধান আমিই করব, এর একটা প্রতিবিধান আমিই করব। যে হরিনাম বন্ধ করতে পারল না জগাই মাধাই, যে হরিনাম বন্ধ করতে পারেনি মলয় চাঁদ কাজী, যে হরিনাম বন্ধ করতে পারল না জবন দর্জি, যা নদিয়া নবদ্বীপের মাটিতে কেউ পারেনি, তা আজকে আমিই করে দেখাবো। ওর নামেও গোড়া, কাজেও গোড়া, ওই গোড়া শুদ্ধ আমি উপড়ে ফেলবো। তোমরা সব যে যার গৃহে ফিরে যাও, এর একটা ব্যবস্থা 3 দিনের মধ্যে, এর একটা ব্যবস্থা আমিই করব। 3 দিন বই সেই চাপালে গোপাল, পাষণ্ডী প্রদান সেই দুর্মুখ বাচাল, দুর্মুখ বাচাল। ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাত্রে শিবাসের দ্বারে স্থান লপাইয়া, লপাইয়া। চাপাল চলেছে শিবাস সঙ্গনে দ্বারে হরিনাম বন্ধ করতে, ঘোর রজনীতে। কেমন ভাবে? ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল, ঘোর রজনীতে চলিল চাপাল। শিবাস সঙ্গনে রোদারে, ঘোর রজনীতে চলিল চাপাল, শিবাস অঙ্গনের দ্বারে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালা অন্য করে। এক হাতে তার আছে সুরা ভাণ্ড, জবার মালায় অন্য করে। চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে। যার দ্রব্য লইয়া করে জয় কালী বলে, আরে পূজার দ্রব্য লইয়া করে জয় কালী বই। পূজার দ্রব্য অন্য করে জয় কালী বলে। দ্রব্য অন্য করে জয় কালী বলে। পূজার দ্রব্য অন্য করে জয় কালী বলে। চাপাল চলে ঘোর অন্ধকারে, চাপাল চলে ঘোর অন্ধকারে। এই তো শিবাস সঙ্গন, ওই তো কপাট বন্ধ। আমি তো একটু কান দিয়ে শুনি তো ভিতরে কি হচ্ছে। চাপাল কান দিয়ে শুনতে লাগলেন। দেখেন কি, ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ গান গাইছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। রাধা কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। যাহার করুণা লোকে লোকে, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে। রাধা প্রীতি লয়ে বুকে। আর নয় আর নয়, অনেকক্ষণ ধরে সুর শুনছে এদের গান। হরিনাম করবে করুক, কিন্তু এই দুদিনের ছেলে নিমাই, তাকে কৃষ্ণ বলবার কি দরকার, তাকে হরি বলবার কি দরকার? রাধা নাকি কৃষ্ণের সঙ্গে মিলেমিশে এই গৌর হয়ে এসেছে মরতে। দেখাচ্ছে এদের মজা। এই বলে চাপাল শ্রীবাসের দ্বারে তান্ত্রিক উপাচারে পূজা শুরু করলেন। মদ্য ভণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে, রাখিয়ে দ্বারে, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। এই তো ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবা ফুলের মা, এই ছড়িয়ে রাখলাম সিঁদুর, এই ছড়িয়ে রাখলাম মদ। দেখি ওরা আর কেমন করে দরজা বন্ধ করে হরিনাম করে। মদ্য ভণ্ড সিঁদুর আদি রাখিয়ে দ্বারে, রাখিয়ে দ্বারে, মনের আনন্দে দেহ গেলা নিজ ঘরে, গেলাম যে ঘরে। এদিকে সারা রাত্রি হরিনাম করে মহাপ্রভু আমার ভোরবেলা ভক্তদের সঙ্গে প্রভাতী সুরে হরিনাম করছেন। এসো ভক্তগণ, সবাই মিলে আমার কাছে বসো, এসো হরিনাম করি। শ্রীবাস, তুমি আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলে দিয়ে আসো। সবাই বলো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে
সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলছেন গৌর সুন্দর, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে আমরা যে তোমার নামও ভুলতে পারবো না, কারণ আমরা তোমাকে পেলে আমরা রাধার কৃষ্ণকে একসঙ্গে পাবো। তাই আমরা বলবো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জানো আমার হয় আমি হই তার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম 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 রে। অন্তর্যামী গৌর হরি আমার শিবা সঙ্গনের দ্বারে যে এমন ভাবে অনাচার করেছে তিনি সব কিছু বুঝতে পারলেন। তিনি শিবাসকে বললেন, যাও শিবাস, এইবার দরজাটা খুলে দিয়ে এসো, আমরা নগর সংকীর্তনে বেরোবো। তাই শিবাস চলেছে দরজা খুলতে। নাচিতে নাচিতে গোরা শিবাস কহিলা নাম সংকীর্তনে যাব, দাও দরজা খুলিয়া। নাচিতে নাচিতে গোরা শিবাসে কহিলা নাম সংকীর্তনে যাব, দাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলিতে গেল। হরি নাম স্মরণ করি শিবাস দরজা খুলে দিল। মদের হারা ছাগ মুন্ডু, মদের হারা ছাগ মুন্ডু, মদের হারা ছাগ মুন্ডু, ও যে মদের হারা ছাগ মুন্ডু
পাইল, দেখিতে পাইল। ও যে মদের হাড়া চাগ মুন্ডু, মদের হাড়া চাগ মুন্ডু দেখিতে পাইল, দেখিতে পাইল। একই আমার দরজার সামনে পাঠার মাথা, আমার দরজার সামনে জবা ফুল। প্রভু হে প্রভু, প্রভু গো, আমার দরজার সামনে জবা ফুল। ওগো নদিয়াবাসী, দেখে যাও, দেখে যাও নদিয়াবাসী, আমি হরিনাম করি না, আমি সারা রাত্রি ভবানী পূজা করি, নিত্য রাত্রে করি আমি ভবানী পূজন। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন। কে করলো আমার দ্বারে এমন ভাবে অনাচার অত্যাচার? আমি ভেবেছিলাম নবদ্বীপে হয়তো আর কোনো পতিত নেই, কিন্তু যে এমন ভাবে আমার দ্বারে অত্যাচার করে গেছে সে আমাকে জানিয়ে দিয়ে গেছে, শ্রীবাস তুমি যা ভাবছো তাই নয়, শ্রীবাস তুমি যা ভাবছো তাই নয়। আমি এখনো একজনা পতিত আছি, তোমার পতিত পাবন গৌরহরিকে বলে আমাকে উদ্ধার করে দাও শ্রীবাস, আমাকে উদ্ধার করে দাও। আমি শ্রীবাস এই প্রাতকালে সকল বৈষ্ণবকে সাক্ষী রেখে আমি বলছি, এই গৌরহরি তোমাকে একদিন কৃপা করবে। তুমি যত বড় শক্তিমান হও না কেন, এই গৌরহরি তোমাকে উদ্ধার করবে, উদ্ধার করবে, উদ্ধার করবে। আমার গৌরহরি গো, ও গো গৌরহরি, গৌরহরি। শ্রীবাস এটা দ্বারকে পরিষ্কার করলেন। এদিকে মহাপ্রভু ডাকলেন, শ্রীবাস, গৌরহরি কি হয়েছে শ্রীবাস? দরজা খুলতে এত দেরি কেন শ্রীবাস? শ্রীবাস ভাবলেন কি করে যে বলি মহাপ্রভুকে দরজা খুলতে এত কেন দেরি হলো, তাই তো সব বলতে হবে। আমি এক কাজ করি, মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। মহাপ্রভু, আমি প্রভাতে বৈষ্ণব দর্শন করছিলাম, পশ্চাতে তুমি, সামনে বৈষ্ণব, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। ধন্য ধন্য শ্রীবাস তুমি, ধন্য তোমার আনন্দ, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার প্রেম ভালোবাসা। কিন্তু শ্রীবাস, আমি তোমাকে বলে দিলাম শ্রীবাস, আমার ভক্তের প্রাণে যদি কেউ ব্যথা দেয়, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, তাকেও কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। এই বলে মহাপ্রভু কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল। 3 দিন পরে চপাল গোপালের হইল কুষ্ঠ ব্যাধি। মা ভবানী ভবানী বলি চাপাল ডাকিয়া আমার মা, মা গো, আমার মা, মা গো। 3 দিন বৈশেই চাপাল গোপাল, সর্বাঙ্গে বইল কুষ্ঠ বয় রক্ততা। হে কি মা, তোর পূজা করতে গিয়ে তো আমার সারা শরীরে কোনো দিন জ্বালা যন্ত্রণা হয়নি,
তবে আজকে কেমন আমার শরীর কাঁপছে মা, আজকে কেন আমার শরীর কাঁপছে, সর্বাঙ্গে কেমন যেন জ্বালা, সর্বাঙ্গে কেমন যেন বেদনা কাটে নিরন্তর, কাটে নিরন্তর অসহ্য বেদনা দুঃখে জ্বলায় অন্তর মা। দেখতে দেখতে আমার সারা শরীরে কেমন যেন ফুসকুড়ি হয়ে গেল, চোখের সামনে ফুসকুড়িগুলো পেকে ফেটে রক্তেই ঝরে যাচ্ছে সারা অঙ্গ মা গো। আমার এই দশা কেন হলো মা, আমার এই দশা কেন হলো? সারা গায়ে এই দশা, একবার দেখা দে মা, মা ভবতারিণী একবার দেখা দে। তবে রে পাশানি, এতদিন পূজা করলাম, আমার ডাক তুই শুনলি না, তবে আজকেও আমি ডাকবো মা, আজকেও আমি ডাকবো। এই ডাক আমার শেষ ডাক, দেখি এই ডাক তোর কানে যায় কিনা। এই ডাক আমার শেষ ডাক। তং স্বাহা তং সধা তং হি বসৎকারো ষড়তমিকা সুধা তমস্খরে নিত্রে তিধা মৎপ্রাত্মিকা স্থিতা अर्घ मात्रानिका स्थिता जान चर्चा विशेषता तमेव स्वातं सावित्रितं तं देवी जननी परा साइव धार्यते सर्वं साइव सृजते जगत् साइतत् पल्लते देवी तमते शन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपन्ते जगतस्य जगदमहे महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिश्चञ्चै सर्वस्य गुणत्रय विभाविनी कालो रात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्रीतमेश्वरी तं बुद्धिबोधोर्लक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टि शान्ति खान्तिरेव च घोर्गिनी शूलिनी घोरा बोधिनी चक्रिणी तथा शोङ्खिनी चापिनी बाणभूषण्डी परिघ्रायुधा सोमा सोमतरा शेषा सोमभ्योति सुन्दरी परापरनाङ परमा तमेव परमेश्वरी यच्च किंचित क्वचित वस्तु सद सदवखिलादमिके ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिर स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणामाये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते চাপাল কে ডাকলো আমার? আমি তোর আরাধ্যা দেবী মা ভবতারিণী। মা তুমি এসেছো মা, আমার ডাক তুমি শুনতে পেয়েছো মা? এমন ভাবে কাতর হয়ে ডাকলে মা কি না এসে পারে? মা আমি সারা জীবন তোকে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, পূজা করে এসেছি, তবে কেন আমার এত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট? এই দেখ মা, আমার সারা শরীরে কি সব বেরিয়েছে মা। চাপাল তোর সারা শরীরে হয়েছে গলিত কুষ্ঠ রোগ। কোনো কাজ করতে গেলে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস, কিন্তু শ্রীবাসের দ্বারে হরিনাম বন্ধ করতে গিয়ে তুই তো আমার কাছে অনুমতি নিলি না বাবা।
আমি যেভাবে পুজো গ্রহণ করি নাই কেন, আমি যে শিবের স্ত্রী, শিব ঠাকুর হচ্ছেন পরম বৈষ্ণব। শিবের স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণবের অপমান সহ্য করতে পারি? শিবের স্ত্রী হয়ে আমি কি তার অপমান সহ্য করতে পারি? তা যা, তুই শিবাসের কাছে গিয়ে ক্ষমা চা, তুই মুক্তি লাভ করবি। মা মা মা, তুই কোথায় লুকালি মা? আর একবার দেখা দে মা ভবতারিণী, আর একবার দেখা দে। কি আমি যাব শিবাসের পায়ে ধরতে? না না না, যতই দুঃখই পাই, কষ্টই পাক, এই চাপাল কোনোদিনই শিবাসের পায়ে ধরবে না। কিন্তু কিন্তু আমি যা নড়তে পারছি না, সারা গায়ে কুষ্ঠ রোগ, আমার পোকায় কামড়ে খাচ্ছে। আমি কি করব এখন? আমি এখন কি করব? নিস্তারিণী, স্বামী এ তোমার কি হয়েছে? নিস্তারিণী কুষ্ঠ দেখি চমকে উঠিলা, বলো কোন পাপে আজ তোমায় এমনি হইলা। নিস্তারিণী কুষ্ঠ দেখি, নিতাই গৌর হরি হরি বল। চমকি উঠিলা, কোন পাপে এমন দশা হইলা। স্বামী এ তোমার কি হয়েছে? আমি তোমাকে কতবার বারণ করেছি, তোমার হরিনাম ভালো লাগে না, তুমি হরিনাম করো না। কিন্তু যারা হরিনাম করছে তাদেরকে বাধা দিতে যেও না। কিন্তু আজকে কোন পাবে তোমার এই অবস্থা, এই দশা? আমি তোমাকে কতবার বারণ করেছি তুমি বৈষ্ণব অপরাধ করো না, তুমি কারোর কথা শোনোনি। আমি আর এ সংসার করতে পারবো না। কুষ্ঠের সঙ্গে থেকে কুষ্ঠকে ধারণ করে, আমি কুষ্ঠের সঙ্গে থেকে কুষ্ঠকে ধারণ করতে চাই না। আজই আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। নিস্তারিণী, তুমি আমাকে ফেলে বাপের বাড়ি চলে যাবে? নিস্তারিণী, আমার যে কেউ নেই। নিস্তারিণী, তুমি যদি বাপের বাড়ি চলে যাও তবে তবে কে আমাকে সেবা দেবে? নিস্তারিণী, কি আমাকে ক্ষুধায় অন্ন দেবে, পিপাসায় জল দেবে? বেশ, আমি বাপের বাড়ি যাব না, তবে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আমাকে কি করতে বলো নিস্তারিণী? শোনো, তোমাকে কলা পাতায় করে অন্ন গ্রহণ করতে হবে, নারকলের মালাতে করে তোমাকে জল পান করতে হবে, আর তোমাকে গল ঘরে গিয়ে থাকতে হবে। কারণ তুমি যদি গল ঘরে গিয়ে থাকো, তোমার কুষ্ঠ রোগটা আস্তে আস্তে সারবে, আর এই সারা বাড়ি মন্দিরটাই পবিত্র থাকবে। বেশ, আমি তাই যাব। একদিনকে আমি সুস্থ ছিলাম, এই বাড়ির মালিক ছিলাম। এখন আমার রোগ হয়েছে, আমাকে গল ঘরে পাঠিয়ে দিচ্ছে। এই কি সংসার, এই কি সংসার? শঙ্করাচার্য বলেছিলেন শত শত বছর আগে, যাবৎ মৃত্যু পার্জন শক্তা তাবৎ নিজ পরিবার রক্তা তদন্ত যারা দেহে বার্তাঙ্কোপি না পিচ্ছতি গেহে। যতদিন মানুষের অর্থ সম্পদ উপার্জন করতে পারবে, সংসার তোমাকে ভালোবাসবে। যখন শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ফিরে জিজ্ঞাসা করবে না বাবা কেমন আছো, মা কেমন আছো। তাই এই তো আমার দশা, সারা গায়ে গলা পচা কুষ্ঠ রোগ, গল ঘরে পড়ে আছি আমি। এই কি সংসার, এই কি সংসার?
দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এসব